আমাদের বাংলা ভাষায় বেশ কিছু বিখ্যাত নাটক রয়েছে। আমাদের কিন্তু এই নাটক সম্পর্কে জানতে হবে। এই নাটকগুলা আমরা সামাজিক নাটক, ঐতিহাসিক নাটক বা সাহিত্যের মহাকাব্য এরকম টাইপ বিষয়ের উপর বেস করে ব্যাপারগুলোকে আলাদা করতে পারি। তো আমাদের সামাজিক যে নাটকগুলো আছে এটা হচ্ছে আমরা একটু শুনি। কর্ণফুল সর্বস্ব, রামনারায়ণ তর্করত্নের, বুড়ো শালিকের ঘাড়েরও মাইকেল মধুসূদন দত্ত, এটা নিয়ে আমি গতকাল কথা বলেছি। জমিদার দর্পণ মীর মোশাররফ হোসেন, সধবার একাদশী দীনবন্ধু মিত্র, মানচিত্র আনিস চৌধুরী, বঞ্জি পীর সৈয়দ ওয়ালিউল্লাহ, চিঠি মুনির চৌধুরী, চিরকুমার সভা রবীন্দ্রনাথ ঠাকুর, পুনর্জন্মা দ্বিজেন্দ্রলাল রায়, অলীক বাবু এটা হচ্ছে যতীন্দ্রনাথ ঠাকুর, প্রফুল্ল নাটকের নাম প্রফুল্ল, গিরিশচন্দ্র ঘোষ। তো এখান থেকে সেপারেটলি আপনি আপনার মতো করে কিছু নামটা মাথায় রাখার চেষ্টা করবেন। ঠিক আছে? যদি ইন কেস আপনাকে কোনো ডেফিনেশন আস্ক করে তখন আপনি কয়েকটা উদাহরণ দিয়ে জিনিসটাকে আরো স্ট্রং করবেন আপনার পয়েন্ট অফ ভিউ। ক্লিয়ার? এ পর্যায়ে হচ্ছে আমরা কথাবার্তা বলবো ঐতিহাসিক নাটক নিয়ে। কৃষ্ণকুমারী মাইকেল মধুসূদন দত্তের ঐতিহাসিক নাটক বেশ ফেমাস। সিরাজউদ্দৌলা আছে, টিপু সুলতান আছে, তারপর রক্তাক্ত প্রান্তর আছে। মুনির চৌধুরী বাংলাদেশে কিন্তু নাট্য জগতের ব্যাপক ভূমিকা রাখছে আর কি। মহাকাব্য আছে, সাহিত্যের মহাকাব্য, প্রভাস, রামায়ণ, মহাভারত, তারপর মহাশ্মশান, মেঘনাদ বধ, এগুলা। তারপর ট্র্যাজেডি কিছু নাটক আছে। ট্র্যাজেডি নাটকটা কি আসলে? রঙ্গমঞ্চের ওই প্লটে যখন কোনো হঠাৎ করে একটা টুইস্ট টাইপের বিষয় আমরা দেখতে পাই, সেটা হচ্ছে ট্র্যাজেডি নাটক। তার ভিতরে হচ্ছে কৃষ্ণকুমার, এটা ট্র্যাজেডি নাটক। এর নাটক হচ্ছে মাইকেল মধুসূদন দত্ত। এছাড়াও আমরা কিছু অন্য টাইপের দেখি, যেমন রাজা ও রানী রবীন্দ্রনাথ ঠাকুর। শেক্সপিয়ারের আছে কিং লেয়ার, ম্যাকবেথ, ওথেলো, হেমলেট, জুলিয়াস সিজার। হ্যাঁ, তো অনেকে আস করে যে এই যে ট্র্যাজেডি নাটকটা আছে এইটার সাথে কি কোনো হিস্টোরিক্যাল বা ঐতিহাসিক নাটকের কোনো রিলেশন আছে? হ্যাঁ, অবশ্যই থাকতে পারে। ঐতিহাসিক নাটকেও কোনো প্লট টুইস্ট থাকলে হঠাৎ করে দেখতেছেন যে একটা জিনিস হইতে হইতে না হয়ে যাচ্ছে, দেন ওইটাকে হচ্ছে আপনি ট্র্যাজেডি বলতে পারেন। এনি কাইন্ড অফ ইনসিডেন্সিয়াল ট্র্যাজেডি। অনেক ছেলেপেলে আছে ফাটায় A+ পাইছে SSC তে, তারা জীবনে কখনো সেকেন্ডই হয়নি। তাদের বাবা মা জীবনে বিশ্বাসই করতে পারে না যে আমার ছেলে আমার মেয়ে সেকেন্ড হবে। সবসময় বইয়ের ভিতর ডুবে আছে। এরকম আমরা দেখি না আমাদের আশেপাশে? কত পোলাবাহিনী তো আছে। কিন্তু আপনার যদি হিসাব করেন যে এই ছেলে এই মেয়ে কত দূর আগায়, আজকালকার ওই বইয়ের ভিতর নিজেরা বন্ধ করে রাখা এর কোনো ভাব নাই, বুঝছেন? আজকালকার সময়ে অনেক বেশি আউটডোর নলেজ থাকাটা খুব জরুরি। হ্যাঁ, আপনারা কিন্তু অনেক ট্যালেন্টেড। আপনারা এই যে বর্তমানে যারা আছেন, আমি তো আপনাদের সাথে অনেক ক্লাস নিয়েছি, তো আমার একটা আইডিয়া আছে আপনারা হচ্ছে আসলে অনেক ট্যালেন্টেড। বাট এক একজন এক এক স্পেসিফিক জায়গার দিক থেকে ট্যালেন্টেড, ইন্টারেস্টিং, আগ্রহের জায়গাটা একরকম। বাট আজ থেকে 5 বছর পরে 30 সালের কথা চিন্তা করেন। এখন 25 চলছে, তখন 30 চলবে, তখন কিন্তু আপনারা অনেক ভালো ভালো লেভেলে থাকবেন। কারোর হয়তো বা অ্যাড এজেন্সি থাকতে পারে, কেউ হয়তো বা ভালো জব করতে পারেন, কেউ ইন্টারন্যাশনাল লেভেলে বাংলাদেশ আর্টকে রিপ্রেজেন্ট করতেছেন, তাই না? এটা হইতেই পারে। কেউ হয়তো বা নাট্যকলার উপর পিএইচডি করতেছেন, মাস্টার্স করতেছেন, কেউ হয়তো বা কানাডায় বড় জব করতেছেন, কেউ গ্রিসে আছেন, ইটালিতে আছেন, কোনো একটা মঞ্চ নাটকে পার্টিসিপেশন করতেছেন, কেউ হয়তো মিউজিকের উপর পিএইচডি করতেছেন, হইতেই পারে। বাদ্যযন্ত্রের উপর অনেক ডিপেন্ড করে। তো কার ফিউচার এক্স্যাক্টলি কি আছে এটা কেউই জানে না। ফর দ্যাট রিজন এই জায়গাগুলো খুব গুরুত্বপূর্ণ। আচ্ছা, এবার হচ্ছে আমরা বাংলাদেশে কিছু চলচ্চিত্র বিষয়ক ব্যাপার জানি। এটা নাটকের জন্য খুবই হাইলি মানে ইম্পর্টেন্ট না, বাট তারপরও জেনে রাখা ভালো। হুম এর ভেতরে আমরা চলচ্চিত্র বা চলচ্চিত্র বিষয়ক যে বিষয়গুলো আছে এর ভেতরে আমরা মূলত পরিচালকের ব্যাপার সম্পর্কে জানবো। পরিচালকের কাজটা কি? একটা চলচ্চিত্র পরিচালনা করা। তো চাষী নজরুল ইসলাম আছে, ওরা 11 জন, রক্তাক্ত বাংলা, মমতাজ আলী, বাঘা বাঙালি, আনন্দ রায়,
হ্যাঁ, এখন অনেক কনফিউশন থাকে, অনেক কমপ্লেক্সিটি থাকে যে টিচাররা আস্ক করে মাঝে মাঝে একটা কমন কোয়েশ্চেন্স তারা আস্ক করে যে মনে করেন আপনি একটা কি নাটক দেখলেন, ঠিক আছে? আপনি একটা নাটক দেখলেন, এখন আবার দেখা যাচ্ছে আপনি একটা চলচ্চিত্র দেখলেন। এর ভেতর কোনো পার্থক্য আছে কি? এইটা একটা বেসিক কোয়েশ্চেন আমরা ইন জেনারেল দেখে থাকি, ঠিক আছে? তো নাটক আর চলচ্চিত্রে কি আদৌ কোনো পার্থক্য আছে? বা আপনি চলচ্চিত্রের কোনো প্লট দেখে অনেক অভ্যস্ত, কিন্তু নাটক সম্পর্কে আপনার নলেজ কম। আমরা গতকালকে নাট্যকারদের যেসব পেশা সম্পর্কে কথাবার্তা বলছি এগুলো কিন্তু ভালো করে দেখে যাবেন। ধাপ করে আজ করে বসবে একটা কোয়েশ্চেন, ঠিক আছে? আপনাকে এটা জানতে হবে ভালোভাবে। সো চলচ্চিত্র ও নাটকের ভেতর যে পার্থক্যটা আছে, নাটকটা হচ্ছে মূলত মঞ্চে সরাসরি আপনি দেখতেছেন, আর চলচ্চিত্র কিন্তু আপনি ক্যামেরায় রেকর্ড করা ফিচার্স বিভিন্নভাবে সাজিয়ে গুছিয়ে প্রেজেন্ট করা হচ্ছে পর্দায়। নাটক কিন্তু একটা থ্রি ডাইমেনশনাল পারফরমেন্স বা আর্ট, আর চলচ্চিত্র হচ্ছে নাটক মানে হচ্ছে যেটা মঞ্চ নাটক সেগুলা, আর চলচ্চিত্র কিন্তু একটা টু ডাইমেনশনাল। বুঝতেই পারছেন আমি কি বলতে চাইতেছি। নাটকের যে অভিনয় আছে বা সংলাপ যেটা থাকে ওটা কিন্তু বেশ খুবই বেশি গুরুত্ব দেওয়া হয়, কিন্তু চলচ্চিত্রে কিন্তু এর পাশাপাশি আরো অনেক জিনিসপত্র আছে যেগুলোর উপর কিন্তু সূক্ষ্ম গুরুত্ব দেওয়া হয়, বিশেষ করে ক্যামেরা রোলিং এ, এডিটিং এর ক্ষেত্রে। হ্যাঁ, একটা ফুটেজ মনে করেন 8 থেকে 10 বার ক্লিপ নেওয়া হয়েছে, ওর ভিতর থেকে বেস্ট যেটা এডিটর কিন্তু ওটা কাটতেছে। একটা নাটকে লাইভ পরিবেশনা হয় বলে এর পরিবর্তন কিন্তু খুবই সীমিত, কিন্তু একটা চলচ্চিত্রে কিন্তু যে কোনো শর্ট পরিবর্তন করা যায় স্থান সময় পরিবেশ ভেদে। তো এর কিন্তু সময় আর স্থানের একটা পরিবর্তন আছে, এটা কিন্তু মাথায় রাখবেন। লাইট সাউন্ড ডিজাইনিং এর পরিবর্তন, তবে প্রযুক্তি কিন্তু বেশি একটা ব্যবহার সীমিত মঞ্চ নাটকে। চলচ্চিত্রের ক্ষেত্রে কিন্তু এটা ব্যাপক ব্যবহার দেখা যায়। হুম। আর এই তো এই তিনটা মেজর পয়েন্ট আমরা কথাবার্তা বলতে পারি। তো আমি নাট্যকর সম্পর্কে গতকালকে বলেছিলাম, এটা অনেক কমন একটা কোয়েশ্চেন ছিল গতকালকে যেটা আসছে। তো বলেন তো নাট্যকর কে? নাট্যকর কে আপনার ভেতর কেউ বলেন তো যারা গতকালকে ক্লাস অ্যাটেন্ড করেছিলেন? যে নাটকে অভিনয় করে তাদের কিন্তু নাট্যশিল্পী বলে। বলেন একজন নাট্যকর কারা? যিনি নাটক পরিচালনা করেন। হ্যাঁ, এক্স্যাক্টলি। কিন্তু অনেকটা কাছাকাছি মনে হচ্ছে গেছে। আপনাদের কাছে কি মনে হয়? বলবো আরেকটু যদি বলেন। হ্যাঁ, শুধু যে শুধু যে নাটক নাটক পরিচালনা পরিচালনা করে করে নাট্যকর তা নাট্যকর তো তা না, তো না, উনি উনি মেনলি মেনলি স্ক্রিপ্ট স্ক্রিপ্ট লেখে, লেখে, কাহিনী কাহিনী নির্মাণ নির্মাণ করে, করে, বিষয়বস্তু বিষয়বস্তু নির্ধারণ নির্ধারণ করে, করে, কাঠামোটা কাঠামোটা সেট সেট করে, করে, ডায়ালগটা ডায়ালগটা সেট সেট করে। তো করে। এই তো এই সবগুলো সবগুলো মিলেই তো মিলেই তো মেনলি মেনলি একজন একজন নাট্যকার নাট্যকার হয়। হয়। তাহলে যে নাটক পরিচালনা করছে তাকে আপনি কি বলবেন? সেটা তো সেটা তো পরিচালনা পরিচালনা করতেছে করতেছে সেটা সেটা মেন, মেন, কিন্তু যে কিন্তু যে তার তো তার তো একটাই কাজ একটাই না, কাজ না, এই সেই সেই এই এই কাজগুলো তো কাজগুলো সেই তো সেই পরিচালনার ভিতরেই থাকে। তাহলে তার শুধু শুধু পরিচালনা বললে তো, তাহলে 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 তো তাহলে স্যার তো স্যার আমাকে আমাকে জিজ্ঞাসা করে জিজ্ঞাসা করে নাট্যকারের কি নাট্যকারের কি একটাই একটাই কাজ, কাজ, আর আর কাজ কাজ তো নাই? তো নাই? হ্যাঁ, নাট্যকরকে নাট্য পরিচালকও বলতে পারেন, আর নাট্যকারও বলতে পারেন। কিন্তু নাট্যকার মানে এটা না যে সে অভিনেতা, ঠিক আছে? একজন অভিনেতা নাট্যশিল্পী আর নাট্যকারের ভিতরে কিন্তু পার্থক্য আছে। তো এটা একটু মাথায় রাখবেন, এটা কিন্তু অনেক ক্ষেত্রে অনেক বার্ডেন হয়ে যায়। আর একই সাথে হচ্ছে এই বিষয়টাকে একটু অনুধাবন করে বুঝতে হবে।
আচ্ছা, আপনারা নাট্যকারের বা নাটক মোটামুটি সম্পর্কে তো জানছেন তাই না? এখন আমি আপনাদের যে একটা ওই নভের আহমেদের উপর একটা ডকুমেন্টারি দেখতে বলছিলাম, ওটা কি দেখছেন? জি ভাইয়া দেখছি। আচ্ছা ঠিক আছে, আর বাকিরা? ফাহমিদা দেখছে, আর বাকিরা যারা যা দেখছেন হাত উঁচু করেন। আর যারা নতুন আছেন আমরা তাদের পরিচয় সম্পর্কে কিছু জানবো আজকে, ঠিক আছে? সো সবার আগে যারা নতুন আসছেন তাদের পরিচয় আমরা একটু জানি। কে নতুন আছেন সে হ্যান্ড রেজ করেন আগে। এখানে কি কেউই নতুন নাই? কি আশ্চর্য! আমি নতুন। হ্যাঁ এসা বলেন, আপনার পরিচয়টা দেন। বলেন আপনার পরিচয়টা দেন। আমি হচ্ছে C1 ইউনিটে অনিক নাই? নাটক অনিক দান, এক সেকেন্ড হোল্ড করেন। অনিক আছেন? হ্যাঁ আচ্ছা, এসা পরিচয় দেন, তারপর অনিক দিবেন। বলেন। জি আমার নাম মাইশা শফি এশা। আমি হচ্ছে নাটক এবং নাট্য পরীক্ষার্থী। ব্যাস শেষ পরিচয়। আপনাকে যদি কোনো এক্সামিনারের সামনে প্রশ্ন আস্ক করা হয় আপনি তাকে কিভাবে কনভিন্স করবেন? আমাদের সাথে একটু শেয়ার করেন তো। মনে করেন আপনার একটা এক্সাম বোর্ড আছে, এখানে আপনাদের একটা এক্সাম বোর্ড আছে, 5 জন এক্সাম বোর্ডের মেম্বার, 5 জন আপনাকে মার্কিং করবে। তো আপনি রুমে এন্টার করলেন, মানে আপনি লিংকে ঢুকলেন, লিংকে ঢোকা মানে রুমে এন্টার করা। এখন হচ্ছে আপনি আপনার পরিচয় দিয়ে শুরু করতে চাইতেছেন, তা আপনি কিভাবে আমাদের পরিচিত করবেন আপনাকে? আমাকে আমাদের একটু ব্যাখ্যা করেন। মানে আমার অভিজ্ঞতা সম্পর্কে কিছু আপনার পরিচয়টা দেন আমাদের। আমরা তো আপনাকে চিনি না, আমরা তো এক্সাম বোর্ড তাই না? এখন আপনি কিভাবে আপনি নিজেকে ব্যক্ত করবেন আমাদের উদ্দেশ্যে? নাম উনি কনফিউশনে পড়ে গেছে। এরকম কনফিউশনে পড়া যাবে না। এক্সাম হলে আপনি যখন এন্টার করবেন, যদি সিঙ্গেল এন্ট্রি হয় তাহলে আপনি সরাসরি গিয়ে সবার আগে আপনি দাঁড়াবেন, স্ট্রেট ফরওয়ার্ড দাঁড়াবেন তাদের সামনে। দেন আপনার যে টিচাররা যারা থাকবে তারা আপনাকে আস্ক করবে তোমার পরিচয় দাও, কে তুমি বা তোমার নাম কি। তখন বলবেন 3টা জিনিস বলবেন, আপনার নাম, ফুল নেম, কোথায় থেকে এসেছেন, আর আপনার এই বিষয়টা পছন্দ যার কারণে আপনি, মানে আপনার কি পছন্দ এই জায়গাটা বলবেন, বা আপনি কি করেন বা অ্যাক্টিভিটিস কি। দেন ওই পয়েন্ট গুলো ধরে ধরে আপনাকে পরবর্তী স্টেপে যাবে, বিভিন্ন টাইপস এর কোয়েশ্চেন্স ওই রিলেটেড। দেন আপনি যাবে, আপনি না আমাকে বললেন যে আপনি 2-3টে ইন্টারন্যাশনাল না কোথায় নাটকের উপর অ্যাওয়ার্ড পাইছেন। এটা কিসের ইভেন্ট ছিল? এটা হচ্ছে আমাদের শিল্প সপ্তাহে উপস্থিত অভিনয়। কি অভিনয় বুঝিনি? উপস্থিত অভিনয়। আচ্ছা, উপস্থিত অভিনয়ের ব্যাপারটা কি আসলে? এখানে আপনাকে বিভিন্ন রকমের হচ্ছে ক্যারেক্টার বা কোনো পরিস্থিতি লিখে দেবে, অনেকগুলো টোকন দেবে, ওখান থেকে একটা তুলে নিয়ে 3 মিনিট সময় দেবে, ওর মধ্যে করতে হবে। এই সেম জিনিস সবাই এখন শুনতেছেন? আমি ইনি কি বললো সবাই কি শুনছেন? এই সেম জিনিস কিন্তু আপনাদের ওই এক্সাম হলে করা লাগবে, কিন্তু ক্যারেক্টার হচ্ছে আপনার যে ডিসকাশনটা হবে টিচারদের সাথে, ওই ডিসকাশনের উপর ক্যারেক্টারের বিষয়টা ফুটে আসবে। পয়েন্ট নাম্বার 1। পয়েন্ট নাম্বার 2 হচ্ছে এটা আপনাকে গ্রুপ ওয়াইজও 2 মিনিট 1 মিনিট টাইম দিতে পারে, আপনি নিজেকে প্রিপেয়ার করে দেন অভিনয়টা করতেছেন, অথবা আপনি যেই সিকোয়েন্সে অ্যান্সারটা করতেছেন সেই সিকোয়েন্স ওয়াইজ আপনাকে কোনো ক্যারেক্টার সিলেক্ট করে ইনস্ট্যান্ট পারফরমেন্সটা করতে হবে। আমার কথা বুঝাইতে পারলাম? হ্যাঁ, জি। বাকিটা কি বুঝতে পারছেন? তা আপনি কি ক্যারেক্টার প্লে করেছিলেন, সরি? আমাদের এখানে হচ্ছে প্রথমে উপজেলা, তারপরে জেলা, তারপরে বিভাগ, তারপরে না না, তৃতীয় ওইটা আমি পর্যায়ে। বলতেছি না। আমি বলতেছি যে আপনাকে যে টোকেনটা তুলতে দেওয়া হয়েছে তা আপনি তুলেছেন তাই না? তো ওর পরবর্তীতে আপনি কি টাইপের মানে বিষয় নিয়ে অভিনয় করেছিলেন 2বার? তো আমাদের প্রত্যেক জায়গায় টোকন তোলা হয়েছে। তো জাতীয় পর্যায়ে দিছিল যে আহ ভীষণ গরমের মধ্যে একজন বৃদ্ধ, সে রাস্তায় পড়ে আছে, এখানে তোমার কি করণীয়? তা আপনি কি করণীয় দেখাইছেন? আমি হচ্ছে তাকে হচ্ছে সহযোগিতা করেছি এবং
মানে প্রাথমিক যে চিকিৎসাটা দেওয়া যায় সেটা দেখাইছি, আর পাশে একটা হসপিটালে নিয়ে গেছি। আমি একটা জিনিস দেখাইছি 3 মিনিটে। ভেরি নাইস। তো এটা কি আপনি একা করছেন নাকি আপনার সাথে কেউ ছিল? না, একাই করতে হয়েছে। কোনো ডবল ডবল ক্যারেক্টার প্লে না, শুধু নিজেরটাই করতে হবে। মানে আপনি যেটা, আচ্ছা আচ্ছা বুঝতে পারছি, আপনি যেহেতু তাকে পথ দেখাচ্ছেন, আচ্ছা তো বুঝতে হ্যাঁ। পারছেন সিকোয়েন্সটা কিভাবে কাজ করে। আপনি এটাও তারা এটাও চেক করবে আপনাকে যে আপনি যে ক্যারেক্টারটা প্লে করতেছেন সেটা অ্যাকুরেট কতটুকু ঢুকতেছেন ক্যারেক্টারের ভিতরে। তো এরকম খুঁটিনাটি ব্যাপারগুলো জেনে বুঝে রাখবেন। আর আর কি করছেন আমাদের সাথে একটু শেয়ার করেন। আর এর আরেকবার হয়েছিল, সেটা হচ্ছে তোমার বোনের বিয়ের আগের রাত্রে কি করণীয় সেটা করে দেখো। মানে বিয়ের দিন না, বিয়ের আগের রাত্রে। মানে আপনার বিয়ের আগের রাতে কি করণীয় তাই? না, বোনের বিয়ের আগের রাত্রে। ও আচ্ছা সরি, বোনের বিয়ের, আচ্ছা। কেউ এটা প্যারা খায়েন না, আপনাকে জিজ্ঞেস করবে না যে আপনি গতকালে কি দিয়ে ভাত খাইছেন বা আপনি আপনার সব থেকে পছন্দের খাবার কি, এগুলো হাবিজাবি জিজ্ঞেস করে না। তো এটা নিয়ে আপনি নিশ্চিত থাকেন। তো উনি যেটা মানে প্লে করছেন এটা একটু কমপ্লিকেটেড, মানে এটা অনেক স্মুথ আর ইজি, বাট আপনাকে এমন টাইপের চরিত্র বা কিছুটা করতে দিবে যেটা হয়তো বা, যেটা বললাম আমি অলরেডি। তো এভাবে আপনি যখন আপনার পরিচয়টা দিলেন, আপনার ওই যেই 3-4টা আপনি লাইন বলতেছেন তাদেরকে, ওইখান থেকে আপনাকে নেক্সট কোয়েশ্চেনে জাম্প করাবে, ঠিক আছে? দেন ওইটা হয়তো বা কোনো অভিনয় রিলেটেড ব্যাপারও হতে পারে, বা আপনার কো কারিকুলার অ্যাক্টিভিটিস অর এনি কাইন্ড অফ মানে বিষয় যেটা আপনি জানতে চাইতেছেন, মানে তারা জানতে চাইতেছে সেটি বিষয়টার উপর হতে পারে। ওই মুহূর্তে হচ্ছে আপনারা আপনাদের যে নিজস্ব প্র্যাকটিসটা আছে তার উপর এটা ওখানে কাজে লাগাবেন। কেউ আবৃত্তি করতে পারেন, সঙ্গীত গেতে পারেন, অথবা ওখানে যদি কোনো ইনস্ট্রুমেন্টের ব্যবস্থা থাকে সেটা বাজাইতে পারেন, ইটস আপ টু ইউ। বা কোনো কিছু অভিনয় করে দেখানো যেতে পারে, এরকম। তো অনিক আছে আমাদের সাথে, অনিক না অসীম, অনিক। হ্যাঁ ভাই, আসি ভাই। হ্যাঁ তো বলেন, হ্যাঁ আদাব। বলেন, আপনি 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 আমাকে বলছেন যে আপনি 12টা বাদ্যযন্ত্র বাজাইতে পারেন, কি কি বাদ্যযন্ত্র বাজাইতে পারেন? 8টা ভাই, 8টা ইনস্ট্রুমেন্ট। আচ্ছা, আটটা ইনস্ট্রুমেন্ট, হ্যাঁ কি কি, তার নাম কি? হারমোনি, গিটার, তবলা, পিয়ানো, মাদার গান, বাঁশি, ও, খোল, খোল। এগুলাই। বলেন তো, খোল যে আছে ওটা কোন গানের সাথে ইউজ করা হয়ে থাকে? খোল খমক কোন গানের সাথে ইউজ করা হয়? মেইনলি কীর্তনের সাথে আমরা ইউজ করি, তো কীর্তন গানের সাথে। কোন গান? ওই যে কীর্তন মানে আচ্ছা, কীর্তন ছাড়া কোন অঞ্চলের গানের সাথে ইউজ করা হয়ে থাকে? ওই অঞ্চলের গানের নাম বলেন, আর ওই গানের নামটা বলেন। ভাই তো এইভাবে বলতে পারলাম না। আচ্ছা ঠিক আছে, এখন যে কাজটা হচ্ছে আপনি ওই এটা লিখে নেন, আপনার মেসেঞ্জারে লিখেন, আপনার টেক্সটে লিখে নেন। আপনার এটা কালকে হোম টাস্ক থাকবে, এটা অবশ্যই জেনে আসবেন। আমি যে পিডিএফটা দিয়েছি সঙ্গীতের বই, ওইখানে আপনি এটা পাবেন, খমক বা যেটা বললেন আপনি খোল। আচ্ছা আর কোন অঞ্চলের গান এটা শুনে আসবেন। ওই সঙ্গীতের যে বইটা দেওয়া হয়েছে সবাই এটা ডাউনলোড করে ফেলেন। ওইখানে হচ্ছে আপনারা মূলত গুরুত্ব দিবেন যে কোনটা কোন অঞ্চলের গান, ঠিক আছে? এবার আপনি আপনার পরিচয়টা দেন আমাদের। ঠিক আছে। আদাব ভাই, আমার নাম হচ্ছে সূত্রধর। আমার ভাষা হবিগঞ্জ, সিলেট। আর আমার পেশা হচ্ছে মিউজিক। মিউজিক নিয়ে পড়াশোনা করতে চাই। হুম, এদিকে আমার দোকান দিচ্ছি। আচ্ছা। তো অনেক কোয়েশ্চেন্স আস্ক করতে পারে যে মানে কোয়েশ্চেনটা হচ্ছে এরকম যে আপনি যে অঞ্চলে আছেন সেই অঞ্চলের বিখ্যাত কোনো ব্যক্তিত্বের নাম যিনি হচ্ছে সাংস্কৃতিক স্পেসের সাথে জড়িত আছেন, আপনি বলতে পারবেন এরকম কারোর নাম? এটা হচ্ছে আমাদের সুনামগঞ্জ আছে। আর সিলেটের নাম কি, নাম বলেন। আচ্ছা, তো আমি বলে দিই আপনাদের পরিচয় পর্বটা যখন আপনি ছাড়বেন তখন একবারে বলবেন এইভাবে যে, মনে করেন আপনি আমার পরিচয় জানতে চাইছেন, আপনার এক্সাম কমিটি। আমি রহমান বিজয়, আমি খুলনা থেকে এসেছি, আমার এইভাবে এই বিষয়গুলো আমার পছন্দ, এরকম। দেন তারা আপনাকে পরবর্তীতে, বা আপনি এইগুলো এগুলো বিষয় করেন, ঠিক আছে, এরকম। বা আপনি লাস্টের লাইনটা স্কিপ করতে পারেন, আপনি আপনার অঞ্চলের নাম বলতে, দেন তারা ফার্দার ডিসকাশন করবে। বাট একটা একটা বাক্যে বলে দিলে হয় কি যে ওনারা একটা হিন্টস পাইলো আপনার সম্পর্কে, ক্লিয়ার হিন্টস। দেন ফার্স্ট ইমপ্রেশন বেস্ট ইমপ্রেশন এটা হইলো। তারপর তারা পরবর্তীতে আপনাকে ওই জায়গাগুলো ঢুকে ঢুকে মার্ক করে করে ডিসকাশন করলো। দেন এটা খুব ইন্টারেস্টিং হয়। মাঝে মাঝে এমন আমরা দেখছি যে অনেক টিচারের সাথে তাদের অঞ্চলের ছেলেপেলের লাইন গুলা মিলে যায়, তখন তারা আগে ওই কোশ্চেন্স গুলো আস্ক করে, ঠিক আছে? তো এবার হচ্ছে আমরা একটু জানি নাট্যতত্ত্ব বা
নাটক, হ্যাঁ, এইটা মূলত কি আসলে? নাটক হলো এক ধরনের সাহিত্য বা পরিবেশন শিল্প যেখানে আলাপ বা অভিনয়ের সাহিত্যের কাহিনী উপস্থাপন করা হয়ে থাকে। এটি মঞ্চে, টেলিভিশন, রেডিওতে হতে পারে, যেখানে মূলত বৈশিষ্ট্য হচ্ছে সংলাপ, চরিত্র, মঞ্চায়ন, ধরন, সময় ও স্থান। সিম্পল। হ্যামলেট, সেলিম আদ দ্বীনের কেরামত মঙ্গল, এরকম। নাট্যতত্ত্ব হচ্ছে নাটক, মঞ্চনাট্য, অভিনয় ও নাট্য প্রযোজনার বিশদ বিশ্লেষণ ও গবেষণা নিয়ে গঠিত একটি শাস্ত্র। এটি নাটকের ইতিহাস, শৈলী, উপস্থাপনা, সমাজ সংস্কৃতির প্রভাব তুলে ধরা হয়ে থাকে। তো নাটকের উৎপত্তি ইতিহাস হচ্ছে গ্রিক, রোমান, এরকম জায়গা থেকে। তো বুঝতে পারলেন যে নাটক আর নাট্যতত্ত্বের পার্থক্যটা। নাটক হলো অভিনীত এবং লিখিত কাহিনী, আর নাট্যতত্ত্ব হলো নাটকের গবেষণা ও বিশ্লেষণ। নাটকের উদ্দেশ্য হচ্ছে বিনোদন, শিক্ষা, সামাজিক বার্তা। আর নাট্যতত্ত্ব হচ্ছে নাটকের ব্যাকরণ, ইতিহাস, শৈলী। মাধ্যম হচ্ছে মঞ্চ, নাটকের মাধ্যম হচ্ছে মঞ্চ, চলচ্চিত্র, টিভি। আর নাট্যতত্ত্ব হচ্ছে একাডেমিক গবেষণা ও বিশ্লেষণ। এই ক্লিয়ার? আর এর সাথে আমরা একটু যদি অ্যাড করে নেই, বাংলাদেশের কয়েকজন বিখ্যাত খ্যাতনামা নাট্য পরিচালক: সেলিম আদ দ্বীন, মামুনুর রশিদ, আব্দুল আল মাহমুদ, আতাউর রহমান। ঠিক আছে? তো যাদের নাম বেশি শোনা যায়, সেলিম আদ দ্বীনের নাম বেশি শোনা যায়, ওরকম কয়েকজন নাম একটু মাথায় রাখবেন। আচ্ছা, তো এখন আপনাদের আমি হচ্ছে একটা বিষয় বলি। আচ্ছা, ওভারঅল আপনারা যারা নভেরা আহমেদের ডকুমেন্টারি দেখছেন, আপনাদের কাছে কি মনে হয়েছে? ওই ওভারঅল ডকুমেন্টারি দেখে আমাকে কি 2-3 বাক্যে বলতে পারবেন? ওটা কিসের উপর বেস করেছিল? ওই সরি, ওই নাটকটা, নাট্য যে মঞ্চস্থ করা হয়েছে, নভেরা সব হয়ে এরকম নামে, ওটা কি বুঝলেন আপনারা? নভেরা নভেরা আহমেদের আহমেদের বড় বড় হয়ে হয়ে ওঠা বা ওঠা বা শিল্পী শিল্পী হয়ে হয়ে ওঠা। ওঠা। আর আর কেউ কিছু অ্যাড করতে চাইতেছেন এর সাথে? ভাইয়া ভাইয়া নভেরা নভেরা আহমেদ আহমেদ মূলত মূলত একজন একজন হচ্ছে হচ্ছে উনি উনি ভাস্কর্য ভাস্কর্য শিল্পী, শিল্পী, কিন্তু কিন্তু ওনার ওনার মানে মানে ওনার ওনার লাইফস্টাইলটা লাইফস্টাইলটা মানে মানে মঞ্চনাটকে মঞ্চনাটকে দেখানো দেখানো হয়েছে। হয়েছে। উনি উনি ছোটবেলা ছোটবেলা থেকে থেকে একটু একটু একরোখা একরোখা জেদি জেদি টাইপের টাইপের এবং এবং সাহসী সাহসী মহিলাই মহিলাই বলা বলা চলে। চলে। উনি উনি পরিবারের পরিবারের বিরুদ্ধে বিরুদ্ধে গিয়ে গিয়ে লন্ডনে লন্ডনে গিয়ে গিয়ে পড়াশোনা শুরু পড়াশোনা শুরু করতে করতে চায় চায় এবং এবং স্যার স্যার জয়নুল জয়নুল আবেদিন আবেদিন, হামিদুর হামিদুর রহমান রহমান স্যারের সাথে স্যারের সাথে ওনার ওনার পরিচয়, পরিচয়, ওনার ওনার হাতে হাতে খড়িয়ে খড়িয়ে রাখে। রাখে। তবুও তবুও না, উনি আমি উনি কোনো অনেক কোনো থামায় থামাই শুনলাম, রাখেননি। রাখেনি। এত তবু ডিপ আমরা জানতে চাচ্ছি না। আমরা একটা মেইন জিস্ট জানতে চাচ্ছি যে ওইটার দেখে আপনার কি মনে হয়েছে? ওই যেমন উনি বললেন যে নভেরা নভেরা আহমেদ আহমেদ মূলত একজন মহিলা সাহসী ভাস্কর্য শিল্পী। তারা আমাদের একটা অনুপ্রেরণার একজন মানুষ। আচ্ছা, আর কেউ কোনো কিছু অ্যাড করতে চাইতেছেন? আর কেউ অ্যাড করবেন কিছু? এ মানে আমি কি ধরে নিব বাকিরা কি কেউ কিছু দেখেননি? কেউ কোনো কথা বলে না। আচ্ছা, এবার একটা ইম্পর্টেন্ট নোটিশ নিয়ে কথা বলি। আপনাদের কালকে পর্যন্ত যদি ওয়েবসাইটে ইনফরমেশন না দেওয়া হয় কোনো, ঠিক আছে, যদি কোনো ইনফরমেশন আপনারা না পেয়ে থাকেন ডাইরেক্টলি ওই ওয়েবসাইট থেকে, তাহলে 23 তারিখ কিন্তু আপনাদের সবাইকে উপস্থিত থাকতে হবে যারা নাট্যকলার পরীক্ষা দিবেন। আদারওয়াইজ কিন্তু আপনারা ডিসকোয়ালিফাই হয়ে যাবেন। ঠিক আছে, এটা একটু মাথায় রাখবেন।
সো আরেকটা বিষয় জানতে হবে, দুই সালে হুম যে একুশে পদকটা প্রদান করা হয়েছে, এইখানে কারা একুশে পদকটা পাইছে? এটা আমার ডাইরেক্ট নামটা মনে নাই, কিন্তু ওটা একটু জেনে নেওয়াটা ভালো। খেয়াল করেন সবাই। এবার চলচ্চিত্রে একজনকে দেওয়া হয়েছে শিল্প চলচ্চিত্র, চলচ্চিত্র ঠিক আছে, আজিজুর রহমান, ছুটির ঘন্টা, আরো অনেক ছবির পরিচালক, আরো অনেক ছবি, এই দুটা, ছুটির ঘন্টা, এরা পরিচালক, তো ইনি মূলত পাইছে, এটা হচ্ছে চলচ্চিত্রে। হ্যাঁ, আর নাট্যকলায় কাউকে দেওয়া হয়নি। যদি ইনকেস এটা আসে দেন আপনি এটা বলবেন, আমি শেয়ার করে দিচ্ছি আপনাদের স্ক্রিন। আপনারা যদি কেউ আমাকে কোনো কোয়েশ্চেন্স না করে আমি তো বুঝতে পারবো না যে আসলে আপনারা কে কতটুকু পড়লেন জানলেন, ঠিক আছে? তো একজন আমাকে আস্ক করছেন যে একটা কোয়েশ্চেন, ভাইয়া অনেক, যে কেন আপনি দাঁড়ান এই কোয়েশ্চেন অ্যান্সার করে দিই, কেন আপনি নাট্যকলায় পড়তে চাইতেছেন? যদি আচ্ছা নাট্যকলাটি চান্স পান, আবার অন্য কোনো বিভাগে ভালো সাবজেক্টে চান্স পান, সেক্ষেত্রে যদি চলে যান তাহলে কিভাবে বিষয়টাকে ডিল করবেন? মানে একটা কমন কোয়েশ্চেন ছিল। তো এইটার অ্যান্সার খুব সহজ। আপনি কখনোই বলবেন না তাকে যে আপনি নাট্যকলায় আপনি অন্য সাবজেক্টে চান্স পেলে স্কিপ করবেন। আপনি বলবেন, এটা প্রুফ করার চেষ্টা করবেন যে আপনি এটা ভাল লাগে আপনার সাবজেক্ট, বা আপনি এতগুলো বাদ্যযন্ত্র বাজান, তো আপনার কাছে মনে হয়েছে যে আপনি এই জায়গাটা স্ট্যাবল হতে পারবেন, সেক্ষেত্রে আপনি এখানে পড়তে চাইতেছেন। যদি আপনি বলে দেন যে আপনি আরেক জায়গায় পড়তে চান, সেক্ষেত্রে তো খুব সিম্পলি তারা বুঝে গেল যে আপনি এখানে থাকবেন না যদি চান্স পেয়েও যান, কিন্তু তারা আপনাকে রাখবে না শর্ট লিস্টে, তখন তো আপনি স্কিপ অলরেডি। তো এই জন্য এটাকে এইভাবে হ্যান্ডেল করতে হয়, সবসময় সব জায়গায় বেশি অনেস্টি দেখাবেন না। আচ্ছা হ্যাঁ, এখন বলেন জিসাম, কি আজ করতে যাচ্ছি? ভুলে গেছি। কেমন হয়ে গেল তাইলে, কিভাবে হলো? আর কেউ কোনো কোয়েশ্চেন? আচ্ছা পরে মনে করলে করেন, সমস্যা নেই। নেক্সট, আচ্ছা আরেকজন কে যেন কি বলতে চাচ্ছিল? দেখেন, ও ও ভাইয়া, ভাইয়া, থিয়েটার থিয়েটার জিনিসটা জিনিসটা, থিয়েটার নাট্য মঞ্চটাই হচ্ছে থিয়েটার, বুঝছেন? হ্যালো, হ্যাঁ বলেন, নেক্সট কারো কোনো কোয়েশ্চেন? নাটক কিভাবে প্র্যাকটিস করবো? নাটক কিভাবে প্র্যাকটিস করবেন তাই? মনে করেন একটা দুটো দেখানোর জন্য, আপনি কিন্তু আমি লিখে পাঠান, আপনার ভয়েস অনেক ইকো হচ্ছে। হ্যাঁ, ওই আপনার মাইকটা অফ করে দিলে মনে হয় ভালো হয়, মানে অন্য কেউ কথা বলে ওইটা রিফ্লেক্ট করে মনে হয়। মানে আমি বলতে চাচ্ছি যে আমি তো নাটক প্র্যাকটিস করে নাই, তো কোনো একটা ক্যারেক্টার দিয়ে যদি বলে অভিনয় করে দেখা দেয়, তখন তো আমি আসলে কি করব? মিউজিক পারি ঠিক আছে, বাট ওই দিকে তো আমি তেমন ভালো না। এখন কি করতে পারি? এইটা আপনাকে ফ্রি হ্যান্ড কয়েকটা বিষয়ের উপর প্র্যাকটিস করতে হবে। দেখেন আমি এখানে অনেকগুলো লিঙ্ক শেয়ার করছি, ফোকলোর আছে, তারপর ড্রামা আছে, ওগুলো একটু দেখেন, দেখে দেখে নিজের মতো করে ট্রাই করেন, আয়নার উপর দাঁড়ায়, দেন এটা অটোমেটিকলি পারবেন। এটা মনে করেন যে খুব মুখস্থ টাইপের কিছু না যে আমি আপনাকে হাতে কলমে দেখাই দিব। থিওরিটিক্যাল টাইম আমি দেখাই দিচ্ছি, যদি থিওরিটিক্যাল টাইমের উপর টার্মের উপর কোশ্চেন্স আসে আপনি অলরেডি পারবেন। আর যা যা দিছি অলরেডি সেগুলো রিডিং পড়েন, ওগুলো কাজে আসবে। আজকে আরো কিছু ইনফো পাবেন। সো এর বাইরে হচ্ছে নাটক করার ক্ষেত্রে যদি কিছু আসে, খুব সিম্পল, ওই আপুটা দেখছেন যে উনি যে বললেন না যেভাবে,
ওরকম টাইপেরই বিষয় হয় সাধারণত। সেক্ষেত্রে আপনাকে নিজের থেকে নিজের ট্যালেন্টটাকে প্রকাশ করতে হবে তখন। এমনও হতে পারে আপনাকে আপনার নামটা জিজ্ঞেস করে দু একটা কোশ্চেন জিজ্ঞেস করে ছেড়ে দিবে, কিন্তু ফর লঙ্গার টাইম ওটা ম্যাটার করে না যে কি লঙ্গার আর শর্টার টাইমে থাকছে, সবাই টিকবে এখানে। যার যেরকম স্কিল বা তার যেরকম কনফিডেন্ট লেভেল পাবে আপনার উপরে সেটার উপর বেসিস করে। ফর দ্যাট রিজন আপনাকে যেটা করতে হয় বা আপনি যেটা করতে পারেন যে অবশ্যই লাইক প্রথমে নিজেকে ইন্ট্রোডিউস করলেন, অভিনয় করার আগে কিছুটা প্র্যাকটিস করে নেন, এটা সম্পূর্ণ নিজের বাসার থেকে। এমিনেম দেখেননি? এমিনেমটা চেনেন সবাই? এমিনেম কি কেউ চেনেন? এমিনেমের গান জি হ্যাঁ, ভাইয়া দেখছেন লাইনের উপর দাঁড়ায় কিভাবে ওর 8 মাইলস মুভিতে কিভাবে শট নিচ্ছে, ও খুব ড্রাগ অ্যাডিক্টেড থাকে কিন্তু তারপরও হচ্ছে কিভাবে নিজেকে আয়নার সামনে কথা বলতেছে, র‍্যাপ করার ট্রাই করতেছে। সো এই লাইফের গল্পটা এরকম, প্রত্যেকটা মানে আর্টিস্টের গল্প ওই আয়নার থেকেই শুরু হয়, আর বাথরুমের মিউজিক থেকেই শুরু হয়। হ্যাঁ, আর এভাবে নিজেকে আগাইতে হয়। কিন্তু আপনি পড়তে আসছেন, এখন মনে করেন যে আপনি যদি মনে করে ফেলেন যে সবকিছুই লাইক আমি শিখাই দিব, আমি পড়ে দেবো, এটা কখনোই সম্ভব না। কিছুটা জিনিস আপনার আয়ত্ত নিজে থেকে করতে হবে। হ্যাঁ, এখন আপনি যদি মনে করেন যে ভাই এটা দেখানো ওটা এটা আমি প্রফেশনালি যেটা দেখানোর যেটা দরকার সেটা অলরেডি আমি আপনাকে দিয়ে দিছি। ফাহমিদা যেভাবে এক্সপ্লেইন করতেছিল ওটা কিন্তু না মাথায় অলরেডি ঢুকে গেছে। ওটা দেখে উনি যেভাবে এক্সপ্লেইন করতেছিল লন্ডন, হামিদুর রহমান, অমুক জায়গা তমুক জায়গা। হ্যাঁ, তো ওই সিকোয়েন্সিয়াল ব্যাপারটা দেখেন, ওটা খুব মানে খুবই ব্রেনে আর কি, খুবই নিউরো ক্যাচি এরকম একটা ব্যাপার। তো ওই আমার কাছে মনে হয়েছে আপনার যদি 1 ঘন্টার ডকুমেন্টারি মানে 1 ঘন্টার ওই নাটকটা দেখেন নভেরা মেয়েদের উপরে, আমার মনে হয় না যে আপনাদের আর কোনো কিছু দেখার দরকার আছে। কারণ ওইখানে যে টাইপের ফেস এক্সপ্রেশনটা আছে আর যে টাইপের বিষয়কে উপস্থাপন করার চেষ্টা করা হয়েছে, ইটস প্রিটি নাইস। হ্যাঁ, আর খুবই মানে একটা স্যানিটি একটা আছে ওভারঅল জায়গায়, আপনারা একটা আবেগ পাবেন, একটা কানেকশন পাবেন এই। তবে এখন ঘটনাটা হইতেছে যে এটা জাস্ট একটা বেসিক আপনাকে দেখতে চায়, বেসিকটা যে জাস্ট কিছুটা দেখতে চায় আপনাকে। আপনি কখনোই এটা করে লাইক খুব বড় লেভেলে আর্টিস্ট হয়ে যাবেন না, এটা হয়ে যাবেন না। আপনাকে জাস্ট একটু নিজেকে ঝালাই করতে হবে যে আপনি বাকি 1000 থেকে আলাদা, এই আর কি, আর কিছু না। নেক্সট কারো কোনো কোয়েশ্চেন? ভাইয়া আমার একটা প্রশ্ন আছে। হুম, এই যে আমাদের অনেক ভাইয়ের মতো উনি যেমন বললেন উনি 8টা থেকে 9টা ইনস্ট্রুমেন্ট বাজাইতে পারে, কিন্তু ওনার নাটক সম্পর্কে অভিজ্ঞতা কম। কিন্তু ঠিক তার মানে আমার মিউজিক সম্পর্কে আইডিয়া কম, নাটক সম্পর্কে আমার একটু ধারণা বেশি, কারণ আমি অভিনয় পছন্দ করি। কিন্তু তখন স্যাররা যদি আমাকে বললো যে কোনো ইনস্ট্রুমেন্ট প্লে করে দেখাও, বা একটু বাঁশি বাজায় দেখাও, বা হারমোনিয়াম বাজায় দেখাও, সেখানে থাকা লাগবে না, আপনি একটা জিনিস সিম্পলি বুঝুন। তখন দেখেন যে এত এটা আমরা স্কিপ করব কিভাবে? এটি স্কিপ করা লাগবে না, আপনার ওইখানে এত কমপ্লিকেটেড হবে না, বুঝছেন? আপনি সিম্পলি ওইখানে আপনাকে আস্ক করা হবে, এটা এটা হচ্ছে আপনার স্বাচ্ছন্দ্য যে আপনি বাদ্যযন্ত্রে গান তুলতে চাইতেছেন নাকি আপনি খালি গলায় গান তুলতে চাইতেছেন। ইটস নট নেসেসারি অলওয়েজ, কিন্তু এমনও হতে পারে যে সাফেল করে দিতে পারে, আপনি গান গাইছেন আরেকজন বাজাচ্ছে কিছু এরকম টাইপের, বাট এত কমপ্লিকেটেড কিছু না। হ্যাঁ, আপনারা যেটা ভাবতেছেন না এটা লাইক এতটা কমপ্লিকেটেড না, ইটস প্রিটি সিম্পল এন্ড ইজি। সো আমি বুঝলাম না আপনারা এতটা মানে অদ্ভুত কেন, যে এতটা মানে খুব কমপ্লিকেটেড করে ফেলতেছেন। আমি তো আপনাদের নিয়ে একটা মানে চিন্তায় পড়ে গেছি। এত কমপ্লিকেটেড ভাবার কিছু নাই, আপনারা জাস্ট সিম্পলি যাবেন, পারফরমেন্স করবেন ওইখানে। তবে কিছুটা অ্যাডভান্টেজ থাকবে, আপনারা যেন একটু কমফোর্টেবল হন বা অতটা কমপ্লিকেটেড না হয় আপনাদের জন্য। হ্যাঁ, কেউ প্যানিক করেন না, কনফিডেন্ট থাকেন, হাত পা কাঁপাকাঁপি শুরু করেন না, নাহলে কিন্তু বেশ একটা ফাফড়ে পড়ে যাবেন, বুঝছেন? নেক্সট। ভাই আমার আরো একটা প্রশ্ন আছে। ওয়েবসাইটে তো হচ্ছে 23 থেকে 25 সাইট পর্যন্ত ডাউন। আমার যেটা তো মনে হয়, আমাদের আপনি শেষ করেন কোয়েশ্চেন। তো আমাদেরকে 23 তারিখেই যেতে হবে। হ্যাঁ, যদি কাল পরশু, আজকে তো 21 হয়ে গেল, কালকে 22, যদি 22 তারিখে আপনাদের কোনো নোটিশ না দেওয়া হয়, মানে কালকে সকালে ভেতরে 12টার ভেতরে, তাহলে আপনাকে কালকে রওনা দিয়ে দিতে হবে। যদি আপনি ওইখানে থাকতে পারেন, আর যদি 23 তারিখ সকালে যেতে পারেন দেন 23 তারিখ সকালে। বাট মাথায় রাখবেন যদি 23 তারিখ আপনি স্কিপ করেন তাহলে কিন্তু আপনি আর অ্যালাউ হচ্ছেন না নাট্যকলার পরীক্ষা দেওয়ার জন্য।
কারণ 23 তারিখে আপনাকে নির্ধারণ করে দেওয়া হবে কারা 24-25 মোট পরীক্ষা দিবে। এমনও হতে পারে যে ওই দিন তারা একটা উপস্থিতি দেখতেছে ওভারঅল, মানে কারা কেমন আছে বা কিছু এরকম, দেন ওইটার উপর বেস করে আপনাকে সরাসরি একটা পয়েন্টস দিবে বা একটা ওভারঅল, মানে তারা আর কি আইডিয়া নিতে চায় নিজেদের ভেতরে বা দেখতে চায় এটাই। 1000 লাইক হিউজ না, এটাই হবে মোস্ট কমনলি, এটাই হয়, এটাই হবে। আমরা লাস্ট টাইম অন্য ইউনিভার্সিটির ক্ষেত্রে সেম জিনিসই দেখছি। প্রথম দিন আগে ডাকে জেনারেলি সকল স্টুডেন্টদের, আর তারপরে হচ্ছে সবার কাছ থেকে ওই জিনিসটাকে মেনটেন করায় একটা প্রপার সেট আপ দেয় যে তুমি এটা করো, তুমি ওইটা করো, এই। তারপর তো ব্যাপারটা বুঝতেই পারছো আমি কি বলতে চাইতেছি। তাহলে হচ্ছে আমাদের পরীক্ষা কি একদিনে শেষ হয়ে যাবে নাকি হচ্ছে 2 দিন? পরীক্ষা একদিনে হবে না শেষ, আপনি প্রিপারেশন একটা টাইম পাবেন। আর এমনও হতে পারে যে পরের দিনও আপনাকে পরীক্ষা নিচ্ছে বা ওর পরে, ডিপেন্ড করে আসলে। আমরা লাইক অতটা স্পেসিফিক বলতে পারবো না, ঠিক আছে? এখন আপনাকে যাইতে হবে 23 তারিখ, দেন 23 তারিখে যাওয়ার পর আপনি বুঝতে পারবেন, এটা হচ্ছে মেইন বিষয়। আচ্ছা। নেক্সট নেক্সট কোশ্চেন। ওইগুলো তো ব্যাখ্যা দিতে পারো, বাট বেসিক তো ভালো হয়ে যায় না তো। মানে কিসের বেসিক? ভিডিওগুলো মানে বেসিক বলতে বুঝিনি। মানে অনেকের জীবনী জীবনী আপনাকে কেন আস করবে ভাই? আপনি তো এটা ভাইবা দিতে আসছেন, আপনাকে জীবনী কেন আস করবে? আপনি এখানে আমি আপনার প্রশ্ন বুঝিনি। মানে এরকম যদি বলে যে মানে পরিকল্পনা ছিলেন এরকম আবার বলেন, আরেকবার বলেন, সরি। বলতেছি যে কে কোন নাটক পরিচালনা করছে বা মানে কোন নাটক কার মাধ্যমে পরিচালিত হয়েছে এগুলো তো আমি ভালোভাবে জানি না। তো এখান থেকে প্রশ্নগুলো আমি আসলে আটকে যাবো। বা যদি বলে যে মানে আমার এলাকার কোনো ব্যক্তি বা কোনো গান, ওইগুলো আমি বলতে পারবো, বাট তো ওগুলো আমি আপনাদের দিলাম না অলরেডি? আপনি দেখেননি আমি যা যা দিছি একটু আগে, কিছুক্ষণ আগে? আমি আপনাকে তো সব সেন্ড করছি। হ্যাঁ, ওই ইনফরমেশনই তো, এখানে দেখেন, ওখানে ভালোভাবে ঘাটেন। কি করতেছেন আপনি? ওগুলো একবার দুইবার দেখে যান, ওটা আইডিয়া হয়ে যায়, মাথায় থাকবে। ওরকম স্পেসিফিক আমি বললাম না, এটা সম্পূর্ণ ডিপেন্ড করতেছে যে আপনি কতটুকু কিভাবে তাদের সাথে ইন্টারপ্রিট করতেছেন তার উপর বেস করে। আপনার আইডিয়ার ভেতরে তারা কোশ্চেন্স করবে। ইটস নট লাইক যে কিছু কিছু জিনিস সম্পূর্ণ তাদের উপর হাতে একদম প্রশ্ন করে আপনাকে কট দিয়ে দিচ্ছে, আরে এরপর আর হয় না, এই ছেলে আটকাই দিছি হ্যান ত্যান, এরকম। তারা আপনার কনফিডেন্ট লেভেলটাকে জাজ করতে চায়, এই, বুঝছেন? আচ্ছা ঠিক আছে। নেক্সট। না, এই তো ভালো ব্যাপার, কোশ্চেন করতেছেন, এটা খুবই ভালো একটা বিষয়। কোশ্চেন করেন, যত কোশ্চেন করবেন তত বেশি পরিমাণ জড়তা কাটবে, বুঝছেন? এখানে কিন্তু আপনারা জড়তা কাটার জন্যই মূলত এই ট্রেনিংটা নিচ্ছেন আমার কাছে। হ্যাঁ বলেন, কি বলছেন আপনি ফাহমিদা? তো এখানে আমাদের যে একটা কোশ্চেন আছে যে যার আঞ্চলিক যা জানো বা তোমার এলাকার কিছু জানো বা কোনো ব্যক্তিবর্গ এখান থেকে আসে কিনা এটা বলো। তো যেমন আমার গ্রামের বাড়ি খুলনা, তো আমাদের খুলনার হচ্ছে পালকির গান নামে একটা জিনিস আছে। তা আমরা কি গানটা একটু মুখস্থ করে যাবো বা গায়ে, তারা বলতে পারে একটু গায়ে শোনাও আমাকে। এখন পালকির গানের যে ফিচার্স আছে সেটা আপনি জাস্ট 2-3 লাইন মাথায় রাখলেন। এখানে তো আপনার বনবিবি আছে, পালকির গান আছে, তারপর অঞ্চল ভিত্তিক বেশ কিছু বিষয় তো আছে খুলনার দিকে, ডিপেন্ড করে আপনি কোন রিজিয়নে আছেন। যেমন আমাদের পরিচিত যে বনবিবি, হ্যাঁ, এখানে হচ্ছে একটা অনুষ্ঠান হয় হিন্দুদের, আপনাদের রিলিজিয়নের, যে এরা হচ্ছে আপনার ওই কি বলে একটা দেবতা দেবতা টাইপ ইয়ে করে, ওরা হচ্ছে সন্ধ্যার পরে ওদের নিজস্ব একটা কালচার সুন্দরবনের দিকে, যে ওই যখন সূর্যটা ডুবে যায় তখন তারা হচ্ছে পুজোটা দেয়। পুজোটা হচ্ছে নদীর ধারে দেয়, ডুব দেয় পুরুষরা, এরকম একটা ব্যাপার থাকে, বেশ ইন্টারেস্টিং। এখন এটা কম হয়, আধুনিকতা ইন্টারনেট ঢুকে গেছে, মানুষ অনেক কুসংস্কার মনে করে, বাট ইটস রিয়েলি অ্যামেজিং। ফিচার্স গুলা, ওই ক্যারেক্টার গুলা, ডিপেন্ড করে আপনার। আপনি বেশি কমপ্লিকেটেড সিচুয়েশনে যাবেন না, আপনি যতটুকু কথা বলবেন আপনার স্টকে আছে এরকম ইনফরমেশন বেস করে কথা বলবেন।
হ্যাঁ, একটা জিনিস মাথায় রাখবেন, যদি উপস্থিতি অনেক বেশি থাকে তাহলে কিন্তু গ্রুপ ওয়াইজ পরীক্ষাটা অনুষ্ঠিত হবে, আর উপস্থিতি যদি কম থাকে দেন আপনাদের সিঙ্গেল টার্ম। আর সিঙ্গেল টার্মের জন্য যা যা প্রয়োজন আমি কিন্তু সবকিছু আপনাদের মেটেরিয়াল শেয়ার করে দিয়েছি অলরেডি। আর আমার মনে হয় না যে এর বাইরে আর কিছু আপনাদের জানার প্রয়োজন আছে। আর আর কি বা এর বাইরে আসলে জানার আছে, আমি তো কিছু দেখি না। ইটস প্রিটি হিউজ ইনফরমেশন। জাস্ট কাজ হচ্ছে রেকর্ডিং দেখবেন, রেকর্ডিং শুনবেন, শুনে শুনে যেগুলো যেগুলো জায়গা মেইন আছে ওগুলো একটু হাইলাইট করে প্র্যাকটিস করার চেষ্টা করবেন, দ্যাটস ইট। ঠিক আছে? আচ্ছা, আর কারো কোনো কোয়েশ্চেন? আর কারো কোনো ভাইয়া কোয়েশ্চেন? রেকর্ডিং ক্লাসগুলো কোথায়? জিসাম পাননি আপনি? আমি লিংক দিয়ে দিছি তো গ্রুপে, দেখেন পিন পোস্ট চেক করেন, মেসেঞ্জারে পিন পোস্ট চেক করেন, আর যারা যারা ইনবক্সে নিছেন তারা ইনবক্স চেক করেন। যে এই নাটকগুলোর নাটকগুলোর ইউটিউব ইউটিউব লিংক লিংক ওইগুলো কি ওইগুলো কি রেকর্ড রেকর্ড করা করা ক্লাস? ক্লাস? আরে পাগল না, ওটা জাস্ট ফ্রেশার্স একটা ভিডিওস। দেখেন একটা সিল টাইপ দেওয়া আছে। ভাইয়া ভাইয়া তাহলে আমি তাহলে আমি পাচ্ছি পাচ্ছি না। না। আচ্ছা, আমি আপনাকে ইনবক্সে দিয়ে দিচ্ছি। আচ্ছা, কারো কি আর কোনো আচ্ছা ইনফরমেশন ধন্যবাদ। রিলেটেড কোনো কিছু সমস্যা আছে? যেমন অনেক বলছে, আমি অনেককে ধরাই দিছি। আবার আপনার জাসিম বলছে, আমি জাসিমকে কিন্তু ধরাই দিছি। এরকম এনি ইনফরমেশন গ্যাপ বা কিছু আপনারা অলরেডি পাননি, বা আমি যা যা এতদিন দেখাইছি শেখাইছি জানাইছি এর উপর বেস করে কোনো ইনফরমেশন ল্যাক আছে, আমরা কিন্তু কালকে একটা ফুল ফ্লেজির এক্সাম দিব। সো ইউ শুড প্রিপেয়ার ইউর সেলফ। আমি কিন্তু যে কোনো টাইপের কোয়েশ্চেন যে কোনো ভাবে ঘুরিয়ে পেঁচিয়ে আস্ক করতে পারি। সো অনেক টাইট হবে, সবাই এটা মাথায় রেখে ভালোভাবে প্রস্তুতি নিয়ে আসবেন। বুঝতে পারছি? নেক্সট করে ফেলেন, করে ফেলেন ঝটপট। তো তো ভাইয়া, ভাইয়া, তো তো ফিমেল ফিমেল ক্যান্ডিডেট ক্যান্ডিডেট 600-র 600-র মতো। মতো। তো তো 600 কে 600 যদি কে আমরা যদি আমরা হাফ হাফ করি, করি, হাফ হাফ 300 300 ধরেন, ধরেন, চারুকলাতে চারুকলাতে চলে গেল চলে গেল হাফ হাফ নাটকে, নাটক। তাহলে তাহলে ওই ওই বাকি বাকি 300 300 থেকে থেকে 28 28 8 এর এর মতো মতো সিলেক্ট সিলেক্ট করবে করবে তারা, তারা, বেস্ট বেস্ট 28 জন। 28 জন। তাহলে তাহলে কম্পিটিশনটা একটু কম্পিটিশনটা একটু টাফ টাফ না? না? 14, 14, 28। হ্যাঁ, আচ্ছা, শুধুমাত্র শুধুমাত্র ওই ওই 600 জন প্রেজেন্ট থাকবে, আমার 28 কথা না, আঠাশো শুনেন। 14 জন মেয়ে নিবে শুধু। হ্যাঁ, আমার কথা শুনেন। টোটাল প্রেজেন্ট থাকবে হচ্ছে 500-র কাছাকাছি। 500 দিয়ে ভাগ দেন, ভাগ 24, পার হেড 20 জন কম্পিটিশন। আপনি যদি 20 থেকে 21 জনকে টেক্কা দিতে পারেন দেন আপনার একটা সিট বল। ঠিক আছে? মাঝে মাঝে এমনও হয় 12-12, 24টা সিট ঠিক আছে ছেলে মেয়েদের, কিন্তু তারা কোয়ালিফাইড ছেলে পেলে পাচ্ছে না, সেরকম পুরুষ মানুষ নাই যারা নাটক চর্চা করবে, মেয়েদের নিবে, এরকম হয়। সো এটা স্পেসিফিক বলা যায় না, বাট যদি আপনি মিনিমাম 20 থেকে 25 জনকে টেক্কা দিতে পারেন দেন একটা সিট আপনার। আপনার ভাবে মনে হচ্ছে আপনি একদম হার্ডকোর প্রিপারেশন বা আপনি ওরকমই চান নাট্যকলার পার্ট হইতে, এটা খুব ভালো একটা ব্যাপার। আচ্ছা, নেক্সট কারো কোনো কোয়েশ্চেন? কম্পিটিশন থাকবে, এটুক ম্যানেজ করা লাগবে আপনার নিজের, বুঝছেন? এটা মনে করেন যে আমিও ম্যানেজ করতে পারবো না, কেউই পারবে না। আমি যতই আপনাকে শিখাইছি জানাইছি, কাল বাদে পরশু আপনি আমাকে ভুলে যাবেন, কিন্তু আপনার ওই এক্সাম হলের যে মোমেন্ট আছে ওটা সারা জীবন মনে থাকবে। কিভাবে ডিল করতেছিলেন, টিচার আপনাকে কিভাবে কি কোয়েশ্চেন্স করছিল, কোন টিচার এরকম। তো যাক, সেটা মেইন ব্যাপার না, বাট ওই মুহূর্তে এক্সাক্ট পারফরমেন্স দেখানোটাই হচ্ছে মেইন মোদ্দা কথা। হ্যাঁ, আমরা অনেক কিছু পিছনে গিয়ে পারি, বাট সামনে গিয়ে আমরা একটু নেতাই যাই। সো ওই আকর্ষণ শক্তি, বল প্রয়োগ করা, নিজের মেন্টাল অবস্থাটাকে স্ট্রং করে কনফিডেন্সিয়াল ওয়েতে অ্যান্সার করা, না পারলে সেরকম স্টাইলে না বলে দেওয়া, বাট স্মার্ট থাকে ব্যাপারটা, সুস্পষ্টভাষী কথাবার্তা বলে, এগুলা জিনিসপত্র খুব ম্যান্ডেটরি। আমরা এমন অনেক দেখছি বহুত পোলাপাইন ফাটাই পড়ছে কিন্তু চান্সই পাইনি। সো এরকম না, এখানে নাটকটা সম্পূর্ণ উপস্থিত বুদ্ধির খেলা, পারফরমেন্স আর্ট, এটাই। আপনি 2-4 বার কোনো কিছু দেখলেন, আপনার পারফরমেন্স দেখাচ্ছেন। আর কারো কোনো কোয়েশ্চেন? নো কোয়েশ্চেন্স?
সবাই নভের আহমেদের ওই ইয়েটা বাসায় বসে ভালো করে দেখেন আরেকবার। আর পার্টিকুলার কোনো ইনফরমেশন, আপনাদের মোট 3টে স্টেজে পরীক্ষা হবে। ফার্স্ট অফ অল হচ্ছে প্রথম পরিচয় পর্ব। পরিচয় পর্বের পর আপনার যে ইন্টারেস্টেড টপিক তারা পাবে, তার উপর আপনাকে কোয়েশ্চেন পিচ করবে, ঠিক আছে? তো কোয়েশ্চেন পিচ করার পরে তারা আপনাকে হয় তাত্ত্বিক কোয়েশ্চেন করবে অথবা আপনার ইন্টারেস্টের জায়গাটা জানতে চাইবে, যে আপনি কি পছন্দ করেন বা আপনার ইন্টারেস্ট আসলে কি। দেন আপনি সেভাবে বিষয়টাকে অ্যান্সার করবেন। হ্যাঁ, এর পরবর্তীতে আপনি হচ্ছে সরাসরি যেই কোয়েশ্চেন অ্যান্সার করতেছেন তারা যদি ফার্দার ইন্টারেস্ট পায়, দেন তারা সরাসরি আপনাকে ওই ব্যাপারটা ওইখানেই এগোবে, আদারওয়াইজ আপনাকে বলবে যে ঠিক আছে আপনি আসতে পারেন। এই একটা প্যাটার্ন থাকে। আর একটা প্যাটার্ন হচ্ছে যে যদি স্টুডেন্ট সংখ্যা অনেক বেশি থাকে, যে এক্সাক্ট টাইমের ভেতর কভার করতে পারবে না, তারা এটা মনে করতেছে, দেন সরাসরি হচ্ছে তারা গ্রুপ ওয়াইজ এক্সাম নিবে। মনে করেন যে 3জন ভাগ করে দিল, ঢুকলেন, পরিচয় জানলো, ইন্টারেস্ট জানলো, কোথা থেকে আসছেন সেটা জানলো, এরপরে হচ্ছে আপনাকে একটা রোল প্লে করতে বললো, দেন আপনি সেটা প্লে করবেন, সিম্পল। দেন ওর উপর মার্কিং করবে। ফেশিয়াল এক্সপ্রেশন, কথোপকথন, বাচন ভঙ্গি, অভিনয়ের প্যাটার্ন, পরিবেশ, এনভায়রনমেন্ট, গেস্টার, পোস্টার, সবকিছুর উপর বেস করে। এইটা এরকমই, এত কনফিডেন্টলেস হওয়ার কিছু নাই। আচ্ছা দাঁড়ান এক সেকেন্ড, একটা জিনিস আপনাদের সাথে শেয়ার করি। সবাই খেয়াল করেন, এখানে আমরা একটা ইনফো পাইছি, এটা একটু দেখেন সবাই। এখানে লেখা আছে যে কলা ও মানবিক সি1 ইউনিটের লিখিত পরীক্ষা উত্তীর্ণ। আচ্ছা আচ্ছা, সম্ভবত আপনাদের এটা দিয়ে দিছে 23-24-25-এর ইয়ে। সবাই নিজেদের রোলটা চেক করে নেন প্লিজ, আমি আপনাদের সবাইকে সেন্ড করে দিচ্ছি। হ্যাঁ বললাম না, এটা হয়তো বা দিয়ে দিতে পারে, আদারওয়াইজ সরাসরি এটা দিয়ে দিছে। এখন আপনারা এই অনুযায়ী যাবেন। দেখেন এই যে আমরা যেটা নিয়ে ডিসকাশন করতেছিলাম তার রেজাল্ট অলরেডি চলে আসছে। এখন কার রোল কত আছে সেটা মিলান। 23-24-25-এর এক্সামের ওভারঅল ইনফো আপনারা এখানে পেয়ে গেলেন। দেখেন সবাই আমাকে 2 মিনিট সময় দেন, আপনি এটা দেখতে থাকেন, দেন উই উইল কন্টিনিউ আওয়ার ক্লাস। অলরাইট, দেখেন সবাই এটা চেক করেন।